বন্ধুরা, দিনের পর দিন আন্দোলন যে বাড়ছে এবং আরজিকরের কাণ্ড নিয়ে গোটা রাজ্য তথা দেশ যে উত্তাল তা আমরা প্রত্যেকেই জানি এবং সেখানে পিছিয়ে নেই সমস্ত রাজনৈতিক বিরোধী দলগুলো। তারাও কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি পালন করছে এবং কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে আরজিকরের নির্যাতিতার সুবিচারের দাবিতে শ্যামবাজার মোড়ে ধর্ণা শুরু করেছে বিজেপি এবং বুধবার দিন ১২টার থেকে শুরু করেছে তারা এই ধর্ণা কর্মসূচি। ধর্ণাতে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই সমস্ত ব্যক্তিরা এখানে ধর্ণা মঞ্চ থেকে একের পর এক প্রশ্ন তুলছেন সুকান্তবাবু। সাংবাদিকদের সুকান্তবাবু বলছেন যে গতকাল হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যা বলেছে তারপরেও কলকাতা পুলিশ সুপার এখনো তার পদে কেন রয়েছেন সেটা নিয়ে একটি বড়সড় কিন্তু ক্ষোভ থাকছে সবারই। ভেবে দেখুন যে পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রী ঠিক কতটা নির্লজ্জ, কারণ মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে বরখাস্ত করছে না, সেই নিয়েও কিন্তু তাদের আন্দোলন চলবে। আদালত আরজি করের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে, এটা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপর যে দেশের সর্বোচ্চ আদালতের ১% ভরসাও নেই। এরপরও মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে তার পদে বসে আছেন এবং তার আদরের সিপিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এমনই তার দাবি ছিল। পাশাপাশি তিনি এটিও দাবি করছেন যে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করেছে তার উত্তর তাকে অবশ্যই দিতে হবে। তৃণমূলের কেউ উত্তর কেন দিচ্ছে না, এই প্রশ্নগুলো সোমবার সাংবাদিক বৈঠক করে বিজেপির পক্ষ থেকে করেছিলাম এবং সেই প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে সুকান্তবাবু বলছেন যে পশ্চিমবঙ্গের যেকোনো রাজনৈতিক আন্দোলন করতে হলে আদালতে যেতে হচ্ছে, কারণ গণতন্ত্র এখানে আর বেঁচে নেই। মুখ্যমন্ত্রীকে আর কোনোভাবেই কিন্তু আমাদের দরকার নেই। উনি যত তাড়াতাড়ি সম্ভব তার গদি ছেড়ে দিক, বাংলার মানুষকে রেহাই দিক। এই জন্যই কিন্তু তারা একটা আন্দোলনের মধ্যে রয়েছে বা একটা কর্মসূচি পালন করছে যেখানে তারা ধর্ণা দিচ্ছেন। এবং তার এটিও বড়সড় প্রশ্ন যে পুলিশ দেহ তাড়াতাড়ি দাহ করার চেষ্টা কেন করছিল, কারণ একটাই ছিল যে আরজি করের নির্যাতিতার দেহ যদি আমরা পাই, আরেকবার ময়নাতদন্ত যদি করতে পারি, তাহলে কিন্তু সবটা পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে ময়নাতদন্তটা কিন্তু পুরো অবৈধভাবে হয়েছে, কারণ এই যে ময়নাতদন্ত সেটি সন্ধ্যা ৬টার পর হয়েছে। হাইকোর্টের নির্দেশ আছে যে সন্ধ্যার পর ময়নাতদন্ত করতে হলে বিশেষ অনুমতি নিতে হবে। এখানেই আমাদের প্রশ্ন যে কেন এত তাড়াহুড়ো করা হলো? উদ্দেশ্যটা কী ছিল? দুবার ময়নাতদন্ত হয়েও অসুবিধা কার ছিল? কেন তথ্য গোপন করার চেষ্টা করা হয়েছে? একজন সিভিক ভলেন্টিয়ারকে একজন এএসআই এর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে গিয়েছে। সেই নিয়ে কিন্তু তাদের একটা অবশ্যই কর্মসূচি এখনো চলছে এবং সুকান্তবাবু জানিয়ে দিয়েছেন যে আগামী ৫ দিন এই ধর্না চলতে থাকবে। প্রতিদিন ধর্না মঞ্চে হাজির থাকবেন তিনি। এছাড়া অন্যান্য সমস্ত নেতারা কিন্তু থাকবেন এবং রাজ্যের যে অবস্থা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু রাজ্য সরকার যে ব্যর্থ তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। এবং সম্প্রতি যে নির্মম এই ঘটনাটি ঘটে গিয়েছে, সেখানে সেই মেয়েটির ন্যায় বিচারের জন্য সবাই কিন্তু আন্দোলনের পথে চলেছে এবং আগামী যে ২৬ আগস্ট সেই তারিখের মধ্যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়েছে। এখানে ২৭ তারিখে একটি বড়সড় কর্মসূচি থাকছে। যদি তিনি তার পদ থেকে পদত্যাগ না করেন, সমস্ত ছাত্র সমাজ থেকে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যারা নবান্ন ঘেরাও করবেন এবং তাদের দাবি পূরণের জন্য তারা মুখ্যমন্ত্রীর যে দপ্তর রয়েছে সেখানে তারা বলা যেতে পারে একটি কর্মসূচি পালন করবে। এবং ২৭ তারিখের আগে কতটা কি পাল্টে যাচ্ছে ঘটনা এবং ২৭ তারিখে সমস্ত ছাত্র সমাজকে মাঠে নামতে হচ্ছে বা পায়ে হেঁটে সেই নবান্ন গিয়ে গিয়ে একটি দাবি জানাতে হচ্ছে কিনা সেটি এখন দেখার। তো বন্ধুরা, আপনাদের কি বক্তব্য রয়েছে এই সরকারকে নিয়ে বা এই মুখ্যমন্ত্রীকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।